হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আজ বানাবো খাসির মাংস। তার জন্য নিয়ে নিলাম 750 খাসি। এবার এটাকে আমি মশলা তৈরি করব। তার জন্য নিলাম পেঁয়াজ, আদা, রসুন, এগুলো পেস্ট করে নিয়েছি। এবার আমি নিয়ে নেব কিছু গোটা গরম মশলা। তার জন্য নিলাম লং, দারচিনি, এলাচ, আর নিয়ে নিলাম তেজপাতা, গোলমরিচ। এবার এগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আমি এখানে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ। এগুলো দিয়ে আমি তারপর দিয়ে দিচ্ছি টক দই। তারপরে দিয়ে দেবো আমি এখানে সরিষার তেল দিয়ে সব কিছু দিয়ে আমি এগুলো কী করব, ভালো করে হাত দিয়ে বেশ রগড়ে মাখবো, মানে মশলাগুলো যাতে ভালো করে মিশে যায় সেইভাবে আমি কিন্তু অনেকক্ষণ মাখতে থাকবো, যতক্ষণ না মাংসটা সফট হয়ে যায় ততক্ষণ। মাখতে মাখতে দেখবেন একটা বেশ সফট হয়ে যাবে, তখন ভেবে নেবেন মাংসটা মাখা হয়ে গেছে। আমি সেভাবে অনেকক্ষণ মেখে নিচ্ছি, মোটামুটি 10 মিনিটের মতন মেখে নিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আধ ঘন্টার জন্য। এই দিকে কড়াইতে তেল দিয়ে ডুমো করা আলুটাকে ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে। এবার মাংসটাকে আমি যে আধ ঘন্টা হয়ে গেছে তেল দিয়ে আমি মাংসটাকে কষে নিচ্ছি। তেলটা কিন্তু পরিমাণে একটু কম দেবেন, যেহেতু মাখার সময় আমি তেল দিয়ে মেখেছিলাম। সব মশলাগুলো মাংসে দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ খুন্তি দিয়ে এপাশ ওপাশ নাড়তে থাকবো। এরপর আমি ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুললে আবার মাংসটাকে নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর আবার 5-7 মিনিট পর আবার ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবেই আমি ঢেকে ঢেকে মাংসটা রান্না করব। তাতে কী হবে, মাংসটা সফট হবে আর মশলা সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে, খেতেও ভীষণ ভালো লাগবে। এভাবেই আমি মাংসটাকে ক্রমাগত ঢাকবো আর নেড়ে চেড়ে আবার আর হ্যাঁ, মশলা কিন্তু এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি রসুনের পরিমাণটা কিন্তু কমই দিয়েছি, যেহেতু খাসি তাই রসুনের পরিমাণটা কিন্তু কম দিতে হবে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু খাসির একটা টেস্ট বজায় থাকে। আমি কিন্তু মাংসটা রান্না করার সময় লো টু মিডিয়াম ফ্লেম রেখেই রান্নাটা করছি, কারণ আমার গ্যাসের আঁচ খুব একটা হাই থাকে না। আর অন্য লোকের যদি হাই থাকে সেটা তো তারা বুঝেই লো টু মিডিয়াম করে নেবেন। লো টু মিডিয়ামে মাংসটা রান্না করলে মাংসের টেস্টটা ভালো হয় আর সফট হয়, মশলাটা ভেতরে ঢোকে। আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা শুধুই কিন্তু কালারের জন্য, এটা কিন্তু ঝালের জন্য নয়। এবার দেখুন মশলাটা কিছুটা ছেড়ে এসছে। 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন প্রায় 80% হয়েই গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2-1 দানা চিনি কালারের জন্য। 2-1 দানা চিনি দিলে কি হয়, মাংসে কালার আর ফ্লেভার দুটোই ভালো আসে। এভাবে একটু রান্না করে দেখুন, ভালোই লাগবে। এবার আমি মাংসটা নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেবো। এখন যা মানুষের শরীরের অবস্থা, সবাই কিন্তু সচরাচর খাসিটা খেতে চায় না। হ্যাঁ, খুব কমই খাওয়া হয়, ঠিক আমাদেরও তাই। খুব একটা খাসির মাংস খাওয়া হয় না শরীর অনুযায়ী। তা আজ হঠাৎ করে খাসির মাংস রান্না করা হলো, এরম মনে হয় প্রায় লোকেরই তাই অবস্থা। তো খাসির মাংস করার জন্য খুব একটা বেশি মশলা দেবো সেটাও ঠিক মনে করা যায় না। হালকা পাতলার মধ্যেই আমরা বেশ টেস্টি হবে সেটাই চেষ্টা করি। তো এইভাবে হালকা পাতলার মধ্যে একটা খাসির মাংস টেস্টও হবে, আবার বেশ ঝোলটাও হবে। তাই এভাবে রান্না করে নিন। একটা হালকা পাতলা অনুষ্ঠান হলো এরমভাবে করে নিতে পারবেন, অসুবিধা নেই। তো মাংস প্রায় কষে এসছে। আমি এবার ঢেকে দেবো আবার 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি ডুমো করে রাখা আলুগুলো যে ভেজে রেখেছিলাম, সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মাংসটাকে কিছুক্ষণ আবার নাড়বো আলু দিয়ে, নেড়ে চেড়ে তারপর আবার আমি পরিমাণ মতন জল দেবো। জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু খাসির মাংস, ঝোল তো আমরা সবাই চাই। হ্যাঁ, আলু দিয়ে নেড়ে ছেড়ে এরপর আমি জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমি পরিমাণে বেশিই দিয়েছি। মাংস থেকে দেখুন হাত দিলে 3 আঙুল জল উঠবে, সেরমভাবেই কিন্তু আমি মাংসতে জল দিয়েছি। এবার আমি একটু নেড়ে চেড়ে মাংসগুলোকে চারিদিকে যেন ভেতরে ঢুকে যায় মাংসগুলো, সেভাবে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি ঢেকে দিচ্ছি 5-10 মিনিটের মতন। ঢাকনা দিয়ে আমি এবার কিছুক্ষণ হতে
এইরকম একটা হালকা পাতলা খাসির মাংসের ঝোল হলে আর কিছু লাগে না। তো বানিয়ে নিন এইভাবে অল্প মশলায় আর খুব সুস্বাদুভাবে খাসির মাংসের ঝোল। আমি তো রেডি করে নিলাম আর খাওয়ারও প্রস্তুতি শুরু হয়ে যাবে আমাদের। তো এইভাবে বানিয়ে নেবেন, আশা করি আপনারা বানানোর চেষ্টা করবেন আর আমিও চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। আজ এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ।